والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে দুনিয়াবি সকল কার্যক্রম বন্ধ রেখে যে মুনিব আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান
আল্লাহ তাআলার ঘর মসজিদে আবির্ভাবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, পাশাপাশি কোরআন ও সুন্নাহ থেকে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা জবান ছেড়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া কুদওয়াতুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ এই ধরার বুকে প্রেরণ করেছেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। চিৎকার দিয়ে বলি আমরা শুকরিয়া আদায় করলাম কার? সে আল্লাহর জন্য আমরা পড়ি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সকলে উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কবীরা কবীরা ওয়ালহামদুলিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি কাসীরা কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আলহামদুলিল্লাহ। আমরা বিগত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম, আমরা ইনসাফ, মুত্তাকিদের একটি গুণ ইনসাফগার হওয়া, ইনসাফ প্রতিষ্ঠিত করা। এ ব্যাপারে আমরা অনেক কথা শুনেছি। এটা মুত্তাকিদের একটা গুণ। তো মুত্তাকিদের আরেকটি গুণ সম্পর্কে আমরা আজ আলোচনা করব। মুত্তাকিদের আর একটা বিশেষ গুণ, সেই গুণটা হলো রাগ দমন করা, ক্রোধ সংবরণ করা। এটা ঈমানদারদের অনেক বড় একটা গুণ। এই ব্যাপারে রব্বে কারীম কোরআন কারীমের মধ্যে ইয়া হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বহু কথা আমরা জানি, শুনেছি। সেখান থেকে রব্বে কারীম আমাদেরকে যতটুকু বলার তৌফিক দান করে আমরা বলার চেষ্টা করব, শুনবো ইনশাআল্লাহ। মুত্তাকি একজন ঈমানদার, একজন মানুষ, তার মধ্যে এই তাকওয়া, এই গুণটা যদি না থাকে, এই গুণটার অভাবে মানুষ মুসলমান মুশরিক হয়ে যায়, মুসলমান কাফের হতে পারে, মুসলমান মুনাফিক হয়ে যেতে পারে। কিন্তু এই গুণটা যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে ঈমান সাথে নিয়ে কবর পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারে। সুবহানাল্লাহ। মুত্তাকি তাকওয়া অর্জন ছাড়া ঈমানদার হওয়া যায় না। ঈমান টিকিয়ে রাখার জন্য তাকওয়া শর্ত। যার মধ্যে যত বেশি আল্লাহর ভয় আছে ঈমানের দিক থেকে সে তত বেশি রব্বে কারীমের কাছে দামি। একজন কাফের কখন ঈমান আনে বলেন তো? যখন তার মধ্যে রব্বে কারীমের ভয়, রব্বে কারীমের আজমত, মহব্বত, ভালোবাসা, জাহান্নামের ভয়, এই বিষয়গুলো ঢোকে, তখনই তো একজন কাফের কি হয়? কালেমা পড়ে মুসলমান হয়। কিসের আশায়? জান্নাতের আশায়। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার ভয়ে সে ঈমানের মতো দৌলত গ্রহণ করে। সুবহানাল্লাহ। তো মুত্তাকি হওয়ার জন্য অনেকগুলো গুণ আমরা জানি, শুনেছি। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা গুণ হলো ক্রোধ, রাগ নিয়ন্ত্রণ ক্ষমতা রাখা।
রাগ আসতে পারে, কিন্তু সেই রাগটা দমন করা যায়। এটা ইমানদারদের একটা মহা ভুল, বড় একটা ভুল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে রব্বি কারীম বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। মুত্তাকি তাদের একটা বৈশিষ্ট্য হলো, এই আয়াতের মধ্যে রব্বি কারীম কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক নাম্বার, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। যারা রব্বি কারীম যে সম্পদ তাদেরকে দিয়েছেন, রব্বি কারীমের পক্ষ থেকে সেই যে মালিক, যে সম্পদের মালিক সে হয়েছে, এই সম্পদ থেকে সে গোপনে প্রকাশ্যে একজনকে খুশি করার জন্য দান সদকা করে। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য সে গোপনে প্রকাশ্যে দান করে। এটা একটা মুত্তাকিদের একটা গুণ, একটা বৈশিষ্ট্য। আর কি করে? ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। ওয়াল কাযিমিনাল গায়য, গায়য রাগ, কাযিমিন দমনকারী। রাগে গুসা হইলেই সে মানুষের উপর প্রতিশোধ গ্রহণ করে না, সে মানুষকে চট থাপ্পড় লাগিয়ে দেয় না, মানুষকে বকাবদ্ধ করে না। রাগ আসতে পারে, কিন্তু আপনি মুত্তাকি, আপনি তাকওয়া অর্জনের জন্য রব্বে কারীমকে ভালোবাসার লক্ষ্যে আপনাকে এই রাগ দমন করা শিখতে হবে। রাগ হইলেই আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না। তো রব্বে কারীম বলেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। রাগ হইলেই আপনি প্রতিশোধ নেবেন না। ওয়াল আফিনা আনিন নাস, আপনি মানুষদেরকে ক্ষমা করবেন। মানুষদেরকে ক্ষমা করে দেওয়া, এটা একটা মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য, একটা গুণ। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কর্মশীলদেরকে, পুণ্যবান ব্যক্তিদেরকে ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। রব্বে কারীমের ভালোবাসা পেতে হলে এই যে এই আয়াতের মধ্যে কয়েকটা গুণের কথা আমরা শুনলাম। এক নাম্বার, রব্বে কারীম যে সম্পদ আপনাকে দিয়েছেন, সেই সম্পদ থেকে গোপনে হোক প্রকাশ্যে হোক দান করতে হবে একজনকে খুশি করার জন্য। সকলেই উচ্চ আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। সবাই বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহকে খুশির জন্য গোপন হোক প্রকাশ্যে হোক দান করা। দুই নাম্বার, রাগ নিয়ন্ত্রণ করা, রাগকে দমন করা। তিন নাম্বার, ওয়াল আফিনা আনিন নাস, অপরাধী ব্যক্তিদেরকে ক্ষমা করে দেওয়া। আপনার যে শত্রু, সে একটা অপরাধ করেছে, আপনি চাইলেই তার থেকে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু ওয়াল আফিনা আনিন নাস, ক্ষমা করা, এটা একটা মহৎ গুণ। ক্ষমা করে দেওয়া। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর এইগুলো সব ভালো কাজ। এই ভালো কাজ এইগুলো যারা করবে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসার ওয়াদা করলাম। বলেন না সুবহানাল্লাহ। রব্বে কারীমের ভালোবাসা পেতে হলে এই গুণগুলো অর্জন করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুশ শুরা 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু يغفرون
ফাওয়াহিশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য হলো ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, তারা বড় বড় কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকে। ওয়াল ফাওয়াহিশ, সকল প্রকার অশ্লীল ফাহিশা থেকে তারা বেঁচে থাকে। ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, কোন অপরাধী, কোন এমন ব্যক্তি যার উপর তার ক্রোধ, সে রাগান্বিত হয়েছে, কোন অন্যায়কারী ব্যক্তিদেরকে যখন সে অন্যায় করে এই অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করে না, বরং তাকে ক্ষমা করে দেয়। রব্বে কারীম এই গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে মুত্তাকিদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা একটা মহাগুণ। একজন ব্যক্তি অপরাধ করেছে, সে অন্যায় করেছে, আপনি চাইলে শাস্তি তাকে দিতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। ওয়াল আইন বিল আইন ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুন বিল উযুন ওয়াস সিন্ন বিস সিন ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলেন তোমার চোখ নষ্ট করে দিয়েছেন, তুমি তার ভালো চোখ নষ্ট করতে, এটা তোমার অধিকার। সে তোমার কান নষ্ট করে দিয়েছে, তুমি তার কান নষ্ট করে দাও, এটা তোমার কি অধিকার। বিচার বসলেই অপরাধী ব্যক্তিকে, সে যে অপরাধ করেছে, চর দিয়েছে, একটা থাপ্পড় দিয়েছে, বিচার করতে এই চরের প্রতিশোধ হিসাবে তুমি তার একটা থাপ্পড় দিতে পারো, এটা তোমার অধিকার, এটা জায়েজ। তবে মুত্তাকিদের বৈশিষ্ট্য চরের বদলা চর না, আঘাতের প্রতি উত্তরে আঘাত না। সে আপনাকে কটু কথা বলেছে, গাল মন্দ করেছে, যুবক ভাইরা আমার, তার প্রতি উত্তরে কটু কথা না বলা, বরং ক্ষমা করে দেওয়া, এটা মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য। করেন সুবহানাল্লাহ। এটা মুত্তাকিদের একটা গুণ। প্রিয় বন্ধুরা, সম্মানিত হাজিরিন, প্রতিশোধ নিতে পারলেই সে বীর পুরুষ না। আপনি একজনকে আপনার কবজায় আনতে পারলে আপনি বীর পুরুষ না। আমরা আমাদের চোখে আমরা দেখি সমাজের মধ্যে সবচেয়ে যে টাকাওয়ালা, শক্তিধর, যার কথায় দাপট আছে, যার গায়ে যত শক্তি আছে, বিশাল কুস্তিগীর, এমন ব্যক্তিদেরকে আমরা সমাজের মধ্যে শক্তিশালী বলি কিনা বলেন? কিন্তু আমার রাসূল বলেন না, এরাই সবচেয়ে বড় শক্তিশালী না। শক্তিশালী তো ওই ব্যক্তি যে রাগ আর গোসায়, ক্রোধের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, হ্যাঁ, নিজেকে সে দমন রাখতে পারে, তার রাগকে সে দমিয়ে রাখতে পারে। এই ব্যক্তি হলো সবচেয়ে বড় শক্তিশালী। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি শক্তিশালী, কারণ রাগ এটা মানুষকে এত বিপদের মুখে ঠেলে দেয়। এই রাগের কারণে মানুষ এত বেশি ক্ষতিগ্রস্ত হয় যে ক্ষতি আর সারা জীবনে কোনোদিন সে পূরণ করতে পারে না। এই রাগ আর গুসা করে মানুষ যখন কোনো ক্ষতি করে ফেলে, এই ক্ষতি মৃত্যুর আগ পর্যন্ত সে কোনোদিন সেই ক্ষতি পূরণ করতে পারে না, এটা সম্ভব না। দেখেন হাদিসের মধ্যে عن وائل رضي الله تعالى عنه قال إني لقاعد مع النبي صلى الله عليه وسلم إذ جاء رجل يقود آخر بنسعة। ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা মজলিসে বসা ছিলাম। ইজ জাআ রাজুলুন
ইয়াকুদু আখার বিনিসাআতিন। ওই সময় আমাদের কাছে একজন ব্যক্তি উপস্থিত হলো, সে চামড়ার একটা রশি দিয়ে অপর একজন ব্যক্তিকে বেঁধে টানতে টানতে হেসড়াইতে রাসূলের কাছে উপস্থিত হলো। সে বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাদা ক্বাতালা আখি। ইয়া আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এমন অপরাধ করেছে, এই এমন অপরাধী যে আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাইকে কতল করেছে, হত্যা করেছে, আপনি তার বিচার করেন। قال رسول الله صلى الله عليه وسلم قتلته। নবীজি তাকে প্রশ্ন করলেন, নবীজি তাকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি, তুমি কি তাকে হত্যা করেছো? তুমি কি তাকে মেরে ফেলেছো? قال نعم قتلته। সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, জি আমি তাকে হত্যা করেছি। قال رسول الله صلى الله عليه وسلم كيف قتلته। আমার নবীজি প্রশ্ন করলেন, তুমি যে তাকে হত্যা করেছো, কিভাবে হত্যা করেছো, কেন হত্যা করেছো? قال كنت انا وهو نختبط من شجرة। সে বলে যে ওই ব্যক্তি, নিহত ব্যক্তি এবং আমরা দুইজন একত্রিত হয়ে গাছের শুকনা পাতা লাকড়িগুলো আমরা সংগ্রহ করতাম, জ্বালানি কাঠ সংগ্রহ করতাম, একসঙ্গে বহুদিন যাবত আমরা একসঙ্গে এই কাজগুলো করতাম। কিন্তু ফাসাব্বানি, মুসলিম শরীফের বর্ণনা, ফাসাব্বানি, সে আমাকে গালি দিয়েছে, সে আমাকে কি গালি দিয়েছে, আমি এটা সহ্য করতে পারি নাই। فأغضبني فضربته بالفاس على قرنه। সে আমাকে এত অকট্ট ভাষায় গালি দিয়েছে, সে আমাকে এত বড় এত শক্ত গালি দিয়েছে, আমি এটা কোনোভাবেই সহ্য করতে পারি নাই। রাগান্বিত হয়ে আমার হাতের মধ্যে একটা কুড়াল ছিল, এই কোড়াল দিয়ে আমি তার মাথার মধ্যে একটা আঘাত করেছি। আমি তো বুঝতে পারি নাই সে মারা যাবে, তাকে মেরে ফেলার জন্য, আমি হত্যা করার জন্য আমি বাড়িটা দেইনি, কিন্তু রাগ আমার এত প্রখর ধারণ করেছিল, আমি সহ্য করতে পারি না, বাড়ি দিয়েছি। এখন সে বাড়ির আঘাতে রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করেছে। এই হাদিসে বুঝলাম যে রাগ এটা এত বড় একটা জিনিস। এই রাগের মাথায় আপনি যদি এমনটা করে ফেলেন, এই যে ব্যক্তিকে আপনি হত্যা করলেন, রাগের মাথায় কাউকে থাপ্পড় দিলেন, রাগের মাথায় আপনি কাউকে বকা দিলেন, গালি দিলেন, সত্য কথা বললেন, তার মনটা আপনি খারাপ করে দিলেন, তার অন্তরটা ভেঙে আপনি খান করে দিলেন। রাগের বশীভূত হয়ে অনেক সময় সংসারের মধ্যে আগুন লেগে যায়, তালাক হয়ে যায়। বিশ্বাস করেন, এই রাগের মাথায় যে বড় বড় অপরাধগুলো, ভুলগুলো আমাদের হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত এই ভুলগুলো আর সংশোধন করার কোনো উপায় থাকে না। এই জন্য রাগ হইলেই আঘাত করা, রাগ হইলেই গালিগালাজ করা, এটা কোনো বীর পুরুষত্ব না, এটা কাপুরুষের আলামত। রাগ হইলেই আঘাত করা, এটা কোনোদিন আপনার বীর বাহাদুরি হতে পারে না। এই জন্য রাগকে দমন করা, রাগকে সম্বরণ করার চেষ্টা আমাদের করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা কারা কারা পারবো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিসের মধ্যে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن مغيرة رضي الله تعالى عنه جلسنا إلى رجل من أصحاب النبي صلى الله عليه وسلم يقال له خصمة ابن خصمة।
তিনি বলেন আমরা রাসূলের একজন সাহাবীর সঙ্গে বসা ছিলাম, তার নাম খসমা ইবনে খসমা, মানে তার নামও খসমা, তার বাবার নামও কি খসফা, আউল ইবনে খসফা নাম। তো আমরা তার সঙ্গে বসা ছিলাম, দেখি ফাজালা ইয়ানজুরু ইলা রাজুলিন সামিন, তিনি একজন ব্যক্তির দিকে তাকিয়ে আছে, লোকটা অনেক বড় সড়ো, লম্বা তাজা, গায়ের মধ্যে গোশত বেশি, মাংস বেশি, এমন একজন ব্যক্তির দিকে তাকিয়ে আছে। তো আমরা প্রশ্ন করলাম, ফাকুলতু লাহু মা তানজুরু ইলাইহি, আপনি কেন ওই ব্যক্তির দিকে তাকিয়ে আছেন? তিনি বলল, আমাকে রাসূলের একটা হাদিস আজকে মনে পড়ে গেল, ওই ব্যক্তিকে দেখে একটা হাদিস আমার মনে পড়ে গেল, লোকটা কত শক্তিশালী আমাদের চোখে, গায়ের মধ্যে মাংস বেশি, উঁচু লম্বা তাজা একটা মানুষ, কিন্তু আমরা তাকে শক্তিশালী মনে করি। এই লোককে দেখার সাথে সাথে আমার একটা হাদিস মনে পড়ে গেল, ক্বালা সামি'তুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি রাসূল থেকে শুনেছি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল হাল তাদরুনা মাশশাদীদ, তোমরা কি জানো সবচেয়ে শক্তিশালী কে? এই সাহাবীরা, তোমরা কি জানো সবচেয়ে বেশি শক্তিশালী কারা? তো সাহাবায়ে কেরাম বলেন, ফাকুলনা, আমরা বললাম, আর-রাজুলু ইয়াসরাউর রাজুল, আমাদের নিকট সবচেয়ে বেশি শক্তিশালী তো ওই ব্যক্তি যে দেখতে শুনতে অনেক বড়, গায়ের মধ্যে শক্তিধর এমন ব্যক্তি যে কাউকে ধরেই আয়ত্ত করে ফেলতে পারে, আসার দিতে পারে। এখানে ইয়াসরাউ শব্দের অর্থ হলো আসার দেওয়া, যে এমন ব্যক্তি সে কাউকে ধরে আসার দিতে পারে। তো আমাদের কাছে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এগুলোই, এরাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, এই ব্যক্তিগুলো শক্তিশালী না। শক্তিশালী তাহলে কারা? قال رسول الله صلى الله عليه وسلم إن الشديد كل الشديد الذي يملك نفسه عند الغضب, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে শক্তিশালী হলো তারা যারা রাগের সময়, গুসার সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। এই ব্যক্তি এরাই হলো শক্তিশালী বীর পুরুষ। রাগের সময় যারা বউকে ধরে হা মারা মারে, জম্মে তেলানি কেলায়, বাংলা ভাষায় যেটা বলে আর কি, গ্রাম্য ভাষায়, এরা হলো কা পুরুষ, এরা শক্তিশালী না। শক্তিশালী তো ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, সেই হলো সবচেয়ে বেশি শক্তিশালী। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় বন্ধুরা, আরেকটা হাদিসের মধ্যে আসছে, عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم مر بقوم يسترعون فقال ما هذا, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কওমের পাশ দিয়ে যাচ্ছে, তো দেখে কিছু মানুষ কুস্তি খেলা করতেছে, একজন আরেকজনকে কিলায়, একজন আরেকজনকে থাপ্পড় মারে, একজনের উপরে আরেকজন চেপে বসে, আবার নিচের ব্যক্তি উপরে ওঠার জন্য শক্তি ব্যয় করে। চতুর্দিকে মানুষ সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে, মানুষেরা হাসে, বিভিন্ন হাসি তামাশায় সবাই ব্যতিব্যস্ত হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের খেলা কখনো দেখে নাই। তো প্রশ্ন করলেন, ফাকালা মা হাদা, এটা আবার কোন ধরনের খেলা? এটা আবার কি? এটা আবার কিসের কি? একজন আরেকজনকে ধরে মারে, আঘাত করে, একজন আরেকজনের উপর চড়ে বসে, চাপ দিয়ে যেতে ধরে, এটা আবার কিসের খেলা? এগুলো আবার কি? فقالوا يا رسول الله فلان السريع لا ينتدب له أحد إلا صرعه,
সাহাবায়ে কেরাম এই প্রশ্নের উত্তর না দিয়ে এক ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন একজন ব্যক্তিকে দেখা যায়, সে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় বেশি শক্তিশালী, সে যত কুস্তি খেলার মধ্যে অংশগ্রহণ করেছে কোন ব্যক্তি এই ব্যক্তিকে পরাজিত করতে পারে না, সে অংশগ্রহণ করলেই জয়লাভ এই ব্যক্তি করে, এই ব্যক্তি হলো সবচেয়ে বেশি বড় শক্তিশালী কুস্তিগীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আদুল্লুকুম আলা মান হুয়া আশাদ্দু মিনহু, আমি কি তোমাদেরকে এর চেয়ে বেশি শক্তিশালী একজন ব্যক্তির কথা বলে দিব নাকি? তোমরা কি শুনতে চাও এর চেয়ে বড় শক্তিশালী কারা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের জন্য তো ভালো, আমরা জানি সবচেয়ে শক্তিশালী এই ব্যক্তি, তো আরেকজন ব্যক্তির পরিচয় যদি আপনি আমাদেরকে শোনান তাহলে এটা আমাদের জন্য আরো ভালো, আমরা জানলাম, বুঝলাম, শিখলাম, তো জানায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন যালামাহু রাজুল, এক ব্যক্তি অপর ব্যক্তির উপর জুলুম করেছে, একজন আরেকজনের উপর থাপ্পড় লাগিয়েছে, একজন আরেকজনকে হত্যা করেছে, একজন আরেকজনকে গালি দিয়েছে, কটু কথা শুনিয়েছে, জায়েজ আছে মাজলুম ব্যক্তি তাকে একটা থাপ্পড় দিতে পারে, যার উপর জুলুম করেছে ওই মাজলুম ব্যক্তি জালেমকে একটা থাপ্পড় লাগাইতে পারে, এটা তার জন্য জায়েজ। কিন্তু ফাকামা গায়যাহু, সে যদি থাপ্পড় না লাগিয়ে মাজলুম ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, তাহলে এই ধৈর্য ধরা এটা জালেমের উপর জয়লাভ করা, পড়েন সুবহানাল্লাহ। আমরা দেখলাম ওই ব্যক্তি শক্তিশালী, সমাজের মধ্যে থাপ্পড় দিয়েছে একজন রিকশাওয়ালাকে, একজন দিন মজুরকে, একজন ঠেলা গাড়ি চালায় এমন একজন দুর্বল ব্যক্তির উপর আঘাত দিয়েছেন, গাড়ি বন্ধ করেছেন, হুমকি ধমকি দিয়েছেন, সে মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে চলে গেল। রাসূল বলেন, ওই জালেম এখানে পরাজয় বরণ করেছে, পড়েন না সুবহানাল্লাহ। এখানে জয়লাভ করেছেন কে? মাজলুম ব্যক্তি, থাপ্পড় যে খাইছে ওই ব্যক্তি জয়লাভ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাগালাবাহু, সে জয়লাভ করলো। শুধু তাই নয়, ওয়া গালাবা শাইতান, সে শয়তানের উপরেও জয়লাভ করলো। কিভাবে? যখন সে মাজলুম ব্যক্তির উপর জালেম আঘাত করলো, তারও কিছু করার সুযোগ ছিল, শয়তান বারবার তাকে ওয়াসওয়াসা দিচ্ছিল, এই একজন ব্যক্তি তোকে গালি দিল, তুই একটা গালি দে। শয়তান বলতেছিল, এ তোর একটা থাপ্পড় দিছে, দে তুই একটা থাপ্পড় দে। শয়তান বলতেছিল, সে তোর বাপকে গালি দিয়েছে, এ তুই একটা গালি তাকে দে। তোর মাকে তুলে গালি দিয়েছেন, এ তুইও তাকে একটা গালি দে। তোর ভাইকে আঘাত করেছে, তো তুই একটা তার ভাইকে আঘাত কর। এটা শয়তান বারবার তাকে ওয়াসওয়াসা দিচ্ছিল, কিন্তু সে ধৈর্য ধরে সবর করে সে রাগকে নিয়ন্ত্রণ করলো, কন্ট্রোল করলো। নবীজি বলে, সে তো শয়তানের উপরেও জয়লাভ করেছে, পড়েন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অগলামা শাইতান সাহিবি, ওই যে জালেম সে আমার সাথে জুলুম করেছে, সে তো এমনি এমনি করে নাই, তাকেও শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে তুই তো এলাকার মাতব্বর, বিচার একটা করে দে, যা হয় হবে। ধনী ব্যক্তির উপরে একরকম বিচার, গরিবদের জন্য আর একরকম বিচার, তোর তো সুযোগ আছে, তুই কর না এমন একটা বিচার। দলের নেতা কর্মীদের জন্য একরকম বিচার, বিরোধী দলের নেতা কর্মীদের জন্য বিচার ভিন্ন, সুযোগ আছে তুই কর। এভাবে যখন সে বারবার তাকে ওয়াসওয়াসা দিচ্ছিল, তো বলেন ওই শয়তান যখন তাকে ওয়াসওয়াসা দিয়ে তাকে বারবার আঘাতের জন্য চেষ্টা করেছে, কেন? ও আঘাত করলে পাল্টা আঘাত সে মাজলুম সেও করতে পারে, এজন্য বারবার যখন ধোঁকা দিচ্ছিল, যখন শয়তান দেখলো আমি যতই ধোঁকা দিই এক পক্ষ থেকে আঘাত আসে, অপর ব্যক্তি অপর পক্ষ চুপ থাকে, তখন তো সে আর বড় আকারের কোনো কিছু ঘটাইতে পারলো না। এই জন্য রাসূল বলেন, মাজলুম ব্যক্তি অপর ব্যক্তির শয়তান তার উপরেও জয়লাভ করেছে, পড়েন না সুবহানাল্লাহ। সুবহান, কত সুন্দর মজাদার কথা প্রিয় বন্ধুরা আমার। এই জন্য রাগ হইলেই প্রয়োগ না করা,
রাগ আসলেই প্রতিশোধ না নেওয়া। থাকবো তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা রাজি আছে আমরা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুরা, এখন আসুন যে রাগ নিয়ন্ত্রণ করলে আমরা যদি আমাদের গোসাকে আমরা সংবরণ করতে পারি তো লাভ কি হবে? বিনা লাভে কি কেউ তুলা বয় নাকি? লাভ তো একটা প্রয়োজন আছে না? লাভ কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাগ দমন করতে পারবে, ক্রোধের সময় নিজেকে কন্ট্রোল করতে পারবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বে কারীম দুনিয়া ও আখিরাতে তার যত ভুল ত্রুটি আছে, রব্বে কারীম নিজ রহমতে তার সকল প্রকার দুনিয়াবি আখেরি সমস্ত প্রকার ভুল ত্রুটিগুলোকে গোপন রাখবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান কাফফা গদাবাহু সাতারাহুল্লাহু আওরাতান, মান কাফফা গদাবাহু সাতারাল্লাহু আওরাতান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যে ব্যক্তি রাগের সময়, ক্রোধের সময় নিজেকে কন্ট্রোল রাখবে, নিয়ন্ত্রণ করবে, সে প্রতিশোধ গ্রহণ করবে না। এমন গুণে গুণান্বিত মুত্তাকিদের সকল প্রকার পাপগুলো, অপরাধগুলো সাতারাল্লাহু আওরাতা, আল্লাহ তাআলা নিজ রহমতে তার দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। যখন মানুষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে অপমানিত হবে, লজ্জিত হবে, রাসূলের সামনে যখন সে দাঁড়াতে পারবে না, লজ্জায় যখন তার মাথাগুলো সে নিচের দিকে দিয়ে রাখবে, তার সমস্ত পাপগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনসম্মুখে প্রকাশ করে দিবেন, এই গুণে গুণান্বিত যারা, এই সবর ধৈর্য ধারণকারী রাগ দমনকারী ব্যক্তি যারা আছে, তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে চলে। কোন প্রকার জালেমের উপর সে, কোন প্রকার ছোটখাটো ব্যক্তি বিষয়ের উপর সে প্রতিশোধ পরায়ণ হয় না। রব্বে কারীম এই গুণে গুণান্বিত সকল মুত্তাকিদের দুনিয়াবি আখেরি সকল প্রকার পাপগুলোকে ঢেকে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণে গুণান্বিত যারা আছে তাদের দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর রাগ থেকে তারা রক্ষা পেয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। এটাও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন্নাহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা ইউবাইদুনি মিন গাদাবিল্লাহি আযজা ওয়া জাল। ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমল রব্বে কারীমের রাগ গুসা থেকে আমাকে বহু দূরে নিয়ে যাবে। অর্থাৎ রব্বে কারীমের রাগ গুসা ক্রোধ থেকে আমাকে বাঁচিয়ে দিবে, এমন একটা আমলের কথা আপনি আমাকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা তাগদাব, ক্বালা লা তাগদাব, তুমি তোমার রাগকে কন্ট্রোল করো, তুমি তোমার ক্রোধকে সংবরণ করো, ধৈর্য ধারণ করো, তাহলে রব্বে কারীমের রাগ গুসা থেকে তুমি বহু দূরে থাকবে। রব্বে কারীমের রাগ গুসা, রব্বে কারীমের অসন্তুষ্টি, এটা তোমার উপর আসবে না ইনশাআল্লাহ। এজন্য রাগ গুসা থেকে বাঁচো। তিন নাম্বার পুরস্কার, রব্বে কারীম যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তৌফিক দান করেন, আমরা আগামী জুমা থেকে তিন নাম্বার পুরস্কার সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতটুকু শুনলাম সহিহ কথাগুলোর উপর আমাদের তৌফিক দান করেন। রব্বে কারীম আমাদের সকলকে ক্রোধের সময়, রাগের সময়, গোসার সময় যেন আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, সংবরণ করতে পারি। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ।